গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ সকালে উঠে দেখছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তবে কাল রাত থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে এখানে। বৃষ্টির দিনগুলোতে একটু চা ছাড়া সকালটা শুরু করা যায় না, তো সেই জন্য সকালে উঠেই আগে চাটা করে নিচ্ছি। একটু মশলা দিয়ে চাটা করছি। এই চাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব ভালো এনার্জিও পাওয়া যায়। চাটা না হলে একদম এনার্জি পাওয়া যায় না, আর সকাল সকাল একটু এনার্জির প্রয়োজন হয়, না হলে সারাদিন কাজ করবার কোনো রকম মুডই থাকবে না। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখে ভেবেছিলাম আজ একটু খিচুড়ি করব। তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম যে খিচুড়ি করলে খাবে কিনা। ও আবার বলছে যে আজকের আর খিচুড়ি করতে হবে না, একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করো, অনেক দিন খাওয়া হয়নি। ফ্রিজেও দেখলাম অনেকটা চিকেন রয়েছে আর রাইসের চালও আছে, তো ভাবলাম তাহলে আজকের ফ্রাইড রাইস আর চিলি চিকেনই করা যাক। ফ্রাইড রাইস তো করবো চিন্তা ভাবনা করে নিয়েছি, কিন্তু ফ্রিজে দেখছি একটাও সবজি নেই ফ্রাইড রাইস করবার মতো, শুধু ক্যাপসিকাম রয়েছে আর কিছুটা মাশরুম ছিল, তো ভাবলাম আজকের মাশরুম রাইসই করে ফেলি। ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে যে রাইসটা করেছি এটা কিন্তু খেতে ভালোই হয়েছে, খারাপ কিন্তু হয়নি। এত বৃষ্টির মধ্যে বাজার যাওয়াটা সত্যিই অসম্ভব, তো সেই জন্য আর তোমাদের দাদাকে বিরক্ত করলাম না, এইগুলো দিয়েই ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম। আজ একেবারে দুবেলার রান্না করে নিচ্ছি, কেননা ওবেলা রান্না করতে গেলে অন্য কোনো কাজ আর আমার করে ওঠা হয় না। হাতে সময় পেলে আমি কখনোই কিন্তু ওই সাজগোজ করে সময়টাকে নষ্ট করে দিই না। আমি সবসময় ঘরের নিত্য নতুন জিনিস যাতে আমি বানাতে পারি সেই রকম চেষ্টা আমি সবসময় করি। যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি নতুন করে কোনো জিনিস বানানো যায়, সেটা যেমন দেখতেও ভীষণ সুন্দর লাগে আর তার সাথে কিন্তু ভীষণ ভালো ঘরটাও সাজানো যায়। ঘরটাও সুন্দর করে সেজে ওঠে আর টাকাটাও অনেকটা সেভ হয়। আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের হাতে তো সবসময় বেশি বেশি টাকা থাকে না, সবসময় হাতও পাতা যায় না নিজের শখ পূরণ করবার জন্য। সেই শখগুলো যদি ফেলে দেওয়া জিনিসগুলোর ওপর দিয়ে নিত্য নতুন করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঘরটাও খুব সুন্দর করে সেজে ওঠে। আমার অনেক জিনিস নিজে হাতে বানানো, এতে টাকাটাও অনেকটা সেভ হয় আর তার সাথে সাথে ঘরটাও খুব সুন্দরভাবে দেখতে লাগে। নিজের শখ পূরণের জন্য কিন্তু কারোর কাছে হাত পাতাটা আমার খুব একটা পছন্দ নয়। জানি হাত পাতলে পেয়ে যাব, কিন্তু হাত তো পাততেই হয়। সেই জিনিসটাকে বাদ দিয়ে আমি সবসময় চেষ্টা করি যে নিজে থেকে কোনো না কোনো কিছুভাবে অ্যারেঞ্জ করে নেওয়ার। আর যে সমস্ত জিনিসগুলো আমি কিনেও নিই সেগুলো আমার পড়ানোর টাকার ওপর দিয়ে হয়ে যায়, সেই জন্য আমি 1 টাকাও জমাতে পারি না। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, সেই জন্য প্রত্যেক মাসে ঘর সাজানোর কোনো না কোনো জিনিস আমি কিনতেই থাকি। এক একজনের এক এক রকম শখ থাকে, এবার শখ পূরণ করবার জন্য সবসময় হাত পাতাও উচিত নয়, সেই জন্য প্রত্যেকটা মেয়েকেই কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠা খুব প্রয়োজন। নিজে স্বাবলম্বী হয়ে না উঠতে পারলে সবসময় পরের ওপরেই বেঁচে থাকতে হয় আর পরের কাছে কথাও শুনতে হয়।
যে যতই ভালোবাসুক না কেন, টাকা এমনই একটা জিনিস, যখনই তুমি কারোর কাছ থেকে বারবার টাকা চাইবে সে কিন্তু তোমাকে দু চার কথা শোনাবেই। তবে নিজের হাতে টাকা থাকলে কিন্তু কারোর কাছে কোনো কথাই শুনতে হবে না। সবসময় নিজের ইচ্ছা মতো খরচা করা যায়, আর কেউ আমাকে জিজ্ঞাসাও করবে না যে কেন জিনিসগুলো আমি কিনছি। আমার কোনো কালেই পছন্দ নয় যে কারোর কাছে হাত পাতাটা, সে বাবার কাছে হোক বা নিজের বরের কাছে। একটু বড় হয়ে যাওয়ার পরেই বাবা মায়ের কাছে টাকা চাইতেই ভীষণ লজ্জা করত, আর এখন তো বিয়ের পরে আরও বেশি করে। সেই কারণে আমি সেই রকম কারোর কাছেই কোনো সময় টাকা পয়সা চাই না। সব সময় চাই যে যেভাবে হোক নিজে ইনকাম করব, আর নিজের খরচাটা নিজে অন্তত তুলে নিতে পারবো। তোমাদের দাদা কিন্তু আমাকে সব সময় বলে যে তোমার কি দরকার এত কষ্ট করবার, 2 টাইম কেন পড়াচ্ছ সকালে বিকেলে করে, একটা ব্যাচ ছেড়ে দাও। তবে আমি যে টিউশন করে যে টাকাটা ইনকাম করি, এই টাকাটা যদি তোমাদের দাদার কাছে আমি প্রত্যেক মাসে চাই তাহলেই কিন্তু বাড়িতে অশান্তি লেগে যাবে। যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকা কিন্তু ভালো, তাহলে নিজের মনটাও ভালো লাগে আর হাতেও কিছু টাকা পয়সা আছে যেগুলো নিজের শখগুলোকে পূরণ করে নেওয়া যায়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে, আর এখন আমি একটু ডিআইওয়াই করতে বসে গেছি। আর এটা কিন্তু আমি একটা ধূপদানি করছি, এইগুলো কিন্তু ভীষণ ভালো, আর এগুলো বাইরে কিনতে গেলে কিন্তু অনেকগুলো করে টাকা নিয়ে নেবে। তো এরকম দুটো ছোট ছোট আমি ঘট নিয়েছি, আর ঘরটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঘরটা একটু নরম হয়ে যায় আর ফুটো করতে আমার সুবিধা হয়। আর আমি ওপর দিকে 4টে ফুটো করেছি আর নিচের দিকে 2টো ফুটো করে নিয়েছি। এখান থেকেই কিন্তু ধোঁয়াগুলো বেরোবে, আর ওপরের দেখো ঢাকাগুলোতেও কিন্তু আমি 3টে করে হোল করে নিচ্ছি। তবে এই ফুটো করবার সময় কিন্তু খুব সাবধানে ফুটো করতে হয়, না হলেই হাতে ফুটে যায়, আর হাতে ফুটে গেলেই রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। আর ঘটগুলোতে প্রথমে সাদা রং করে নিয়েছিলাম, তো এর ওপরে একটু ডিপ কালার করছি, আমি রেড দিয়েই কিন্তু পুরো কালারটা করে নিচ্ছি। এবার যে জায়গাগুলো ফুটো আছে তার পাশে পাশে কিন্তু আমি ছোট্ট ছোট্ট ফুল করে দিচ্ছি, এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর যে কোনো দশকর্মার দোকানেই কিন্তু এরকম ছোট ছোট ঘট কিনতে পাওয়া যায়। আমিও কিন্তু দশকর্মার দোকান থেকে 5 টাকা দিয়ে এই ঘটগুলোকে কিনে এনেছি। আর দেখো ডালপালা, ছোট ছোট পাতা এইগুলো করে নিচ্ছি, আর এইগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দরও লাগছে। আর এইগুলো একটু ডিপ কালার করলে বেশি ভালো লাগে, আর ঘরে তো রাখা হবে এগুলোকে, আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে। আর দেখো, আমার কিন্তু মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে এই ধূপদানিগুলো। আর এই ধূপদানিগুলো কিন্তু ভীষণ ভালো, আর এগুলো কর্পূরদানি করেও কিন্তু ইউজ করা যায়। কয়েকদিন আগেই মেলায় গেছিলাম, মেলা থেকে 2টো বড় বড় পিকচার নিয়ে এসেছি। আর এই পিকচারগুলো যদি তুমি বাঁধানো সমেত কিনতে যাও প্রায় 300 থেকে 350 টাকা নিয়ে নেবে, আর আমার মাত্র 20 টাকায় কাজ মিটে গেল। আর আমার রিং লাইটের বক্সটা ছিল, ওইটা দিয়েই পেছনগুলোতে চিপকে দিচ্ছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্টও করো। আর দেখো, আমার কিন্তু সমস্ত ফটোগুলো একদম রেডি হয়ে গেছে। আর যেহেতু হনুমানজিকে বাইরে লাগাবো, সেজন্য হনুমানজির ওপরে একটা প্লাস্টিক দিয়ে র্যাপার করে দিয়েছি। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।